আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর রয়েছে সেই দপ্তরের পক্ষ থেকে একটা নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে, নতুন একটা মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে এবং সেই অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে। এবং সেই অ্যাপ্লিকেশনের স্ক্রিনশটটা আমি একটু শেয়ার করে দিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম একটা, তবে এই ভিডিওতে দেখিয়ে দেবো, সেটা শেয়ার করব যে সেই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত অফিসের যে সেই অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা মোবাইলে কি কি সুবিধা পাবো, কি কি ফ্যাসিলিটি পাবো এবং মোবাইল থেকে অনেক তথ্য এবার কিন্তু আমরা জানতে পারবো ঘরে বসে আমাদের স্মার্টফোন দিয়ে। একেবারে তাই, আসুন আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আমরা রান করব, কিভাবে ইনস্টল করব, কিভাবে চালু করব এবং এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আমরা ইউজ করব, কি কি সুবিধা আমাদের জন্য রয়েছে আমরা এই ভিডিওতে শেয়ার করব। তাই আমার সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে সবসময় মতন শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে দপ্তর রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর রয়েছে, সেই গ্রাম উন্নয়ন দপ্তর পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে আছে। প্লে স্টোরে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এটা খুঁজে বের করবেন, ঠিক আছে? সরাসরি প্লে স্টোর থেকে দেখাবো আমি, আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন একটু, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আজকের ভিডিও। দেখুন, আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে সার্চে গিয়ে সার্চ করবেন বাংলার পঞ্চায়েত। দেখুন, বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করবেন, আমি কিন্তু অন স্ক্রিনে দেখাচ্ছি, সেটা আপনারা দেখে নিতে পারবেন। বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশনটা ঠিক এরকম ভাবে ওপেন হবে, ঠিক আছে? বাংলার পঞ্চায়েত বলে এবং WBP&RD এরকম লেখা থাকবে এবং ইনস্টল অপশন থাকবে, ইনস্টলটা করে নেবেন আপনার মোবাইলে। আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন থাকলে এটা আপনারা খুব ভালো মতন ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড যারা ইউজ করছেন, মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন, তাদের জন্য খুব ভালো একটা এই অ্যাপ্লিকেশন। এবং পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন ইনফরমেশন আপনারা এবার থেকে কিন্তু মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন। দেখুন, এবার যখন ওপেন করবেন, আপনি জাস্ট ওপেন করবেন, ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা লগো চলে আসবে, বাংলার পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার, দেখতে পাচ্ছেন? এইবার ইন্টারফেসটা এরকম চলে এসেছে। এখানে কিন্তু দু তিনটে সেকশন রয়েছে। প্রথমে রয়েছে সিটিজেন সার্ভিসেস, ওপরে নিচে দিয়ে গেলে এমপ্লয়ি সার্ভিসেস রয়েছে, এরপরে সোশ্যাল মিডিয়া রয়েছে। অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের যে ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এক্স হ্যান্ডেল পেজ, সমস্ত কিছু রয়েছে লাস্টের দিকে। একদম উপরে গেলে নো ইয়োর পঞ্চায়েত, বুক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, বুক গেস্ট হাউস, WBPMS, এরপরে হচ্ছে জিপি সামার্থ হেলথ ক্লিনিক, PRD ট্যুরিজম, বিভিন্ন কিছু রয়েছে। তো নো ইয়োর পঞ্চায়েত অপশন রয়েছে, যদি এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স, নো কমিটি মেম্বার, অর্ডার নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ সার্ভিস, টেন্ডার, সবকিছু রয়েছে এখানে। এবার নো ইয়োর কমিটি মেম্বার যদি ক্লিক করেন, দেখুন ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, ব্লক লেভেল কমিটি, জিপি লেভেল কমিটি, ঠিক আছে, সংসদ লেভেল কমিটি। তো জিপি লেভেল, গ্রাম পঞ্চায়েত লেভেল কমিটিতে যদি ক্লিক করেন, নিচের দিকে যাবেন, ডিস্ট্রিক্ট চুজ করতে বলছে, আপনার জেলার নামটা চুজ করবেন, তারপরে এখান থেকে আপনি ব্লক চুজ করবেন, তারপরে এখান থেকে গ্রাম পঞ্চায়েত চুজ করবেন, করে সার্চ করবেন। জাস্ট সার্চ করলেই কিন্তু আপনার সামনে সমস্ত কিছু চলে আসবে, ঠিক আছে? নিচের দিকে পেয়ে যাবেন অপশন। এইভাবে আপনি এইগুলো ইউজ করতে পারেন। এবং এখানে আরো কিছু অপশন রয়েছে, এটা হচ্ছে দেখুন এখানে ট্যুরিজম এবং হসপিটাল, ডক্টর যদি বুক করতে চান আপনার এলাকাতে, গ্রাম পঞ্চায়েত এলাকাতে ডক্টর কোথায় আছে সেটাও আপনি চেক করতে পারবেন এখান থেকে। সার্টিফিকেট, সার্টিফিকেটে যদি ক্লিক করেন একটা আলাদা পেজ ওপেন হবে। এখান থেকে কি কি সার্টিফিকেট পাবেন? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাবেন, তারপর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট পাবেন, ইনকাম সার্টিফিকেট পাবেন, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই এতগুলো সার্টিফিকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু রিডাইরেক্ট হয়ে এই পোর্টালে চলে আসতে পারবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন? অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড, সার্চ বাই সার্টিফিকেট নাম্বার। এরপর সার্টিফিকেটটা আপনি সার্চ করতে পারবেন, সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর দেখুন এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে গো করলে আপনার কিন্তু সার্টিফিকেটের ডিটেলস চলে আসবে। সার্চ করবেন, জাস্ট চলে আসবে সার্টিফিকেটের তথ্য সবকিছু। তো এখান থেকে এত এত সার্টিফিকেট আপনি পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। খুব ভালো একটা পরিষেবা চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। এবার দেখুন এখানে রয়েছে কি সৃষ্টিশ্রী রয়েছে, সৃষ্টিশ্রীতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সৃষ্টিশ্রী যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন এই সৃষ্টিশ্রী যে রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখান থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা পোর্টাল, এখান থেকে অনলাইন শপিং হয়, ঠিক আছে? বিভিন্ন হাতে তৈরি মানুষের, পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মানুষের হাতে তৈরি হস্তশিল্পী যারা, তাদের বিভিন্ন কারুকার্য, বিভিন্ন শিল্পীর আবিষ্কার এই ওয়েব পোর্টালে পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইনের কিছু কিছু গ্লাস, মগ, জগ,
ঠিক আছে, ফুলদানি, শার্ট, টি শার্ট, শাড়ি, বিভিন্ন ধরনের আপনারা শপিং করতে পারেন এখান থেকে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এই সৃষ্টিটা কিন্তু চালু করা হয়েছে। তো এরপরে রয়েছে আরো বেশ কিছু অপশন যেগুলো আপনাদের কাজে লাগবে, আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে এমপ্লয়ি সার্ভিস, যারা চাকরি করছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন ভাবে তাদের জন্য এগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারেন। এবং আপনার পঞ্চায়েত কি, ঠিক আছে, পঞ্চায়েত কি আছে আপনি আপনার পঞ্চায়েত এলাকার পঞ্চায়েতের নাম সার্চ করতে পারবেন। এখান থেকে ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন, তারপর এখান থেকে আপনি আপনার ব্লক, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত, তারপর সার্চ করবেন। সার্চ করলে দেখুন অনেক অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন, এখানে জিওগ্রাফিক ইনফরমেশন রয়েছে, নো ইওর জিপি মেম্বার, নো ইওর সভাপতি কে রয়েছে আমার এখানে দেখুন, জুলি লামা, উনি সভাপতি রয়েছে। এবার ডেজিগনেশন রয়েছে, তারপর রয়েছে জয়প্রকাশ বর্মন রয়েছে। ঠিক আছে, এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। এইভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। জয়প্রকাশ বর্মন উনিও কিন্তু কোমাগ্রাম আছে, ওনার আন্ডারে কিন্তু রয়েছে, এবং সহকারী সভাপতি উনি। ঠিক আছে, তার ডেজিগনেশন কোন পদে রয়েছে কে, এবং ডেজিগনেশন কি জুলি লামা, উনি সভাপতি, এবং সহকারী সভাপতি হচ্ছে জয়প্রকাশ বর্মন, এবং উনি কোমাগ্রাম ব্লকের 12 বিষয় বিলং করছে। ঠিক আছে, 12 বিষয় রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ওনার। ঠিক আছে, এবং কন্ট্যাক্ট নাম্বার, সরাসরি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো কাজের জন্য, কোনো রকম প্রয়োজনে আপনার দরকার যদি পড়ে কোনো কাজের, তাহলে কিন্তু আপনি অবশ্যই যে কোনো সমস্যায় আপনি পড়লে আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এই সব নাম্বারগুলো দেওয়া রয়েছে। এবং এরপরে কিন্তু এখানে অবশ্যই নো ইওর জিপি মেম্বার, গ্রাম পঞ্চায়েতে মেম্বার কারা কারা রয়েছে, এখানে রয়েছে প্রধান যে রয়েছে, আপনার এলাকার প্রধানের নাম কি রয়েছে, ফোন নাম্বার থাকবে। এখানে মেম্বার কি রয়েছে, আপনার মেম্বারের নাম থাকবে, সবার নাম থাকবে, ফোন নাম্বার থাকবে। ঠিক আছে, আপনি অঞ্চলে গেলেন কোনো কাজে, কোনো সমস্যায় পড়েছেন, তখন এখান থেকে আপনি যে কোনো একজনের ফোন নাম্বার সার্চ করে বের করে কন্ট্যাক্ট করে আপনি হেল্প চাইতে পারেন, এবং অবশ্যই আপনাকে হেল্প করা হবে। ঠিক আছে, মানুষের হেল্প করার জন্যই কিন্তু এই পরিষেবা মানুষ যাতে পায়, তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এত ভালো ভালো ডিজিটালি বিষয়গুলো আনছে এক এক করে। তো আমাদের সুবিধার জন্যই কিন্তু এগুলো এনেছে। তো আমরা কেন সুবিধা নেব না? আমরা যখন সমস্যায় পড়বো আমরা অবশ্যই এখানে হেল্প চাইবো, অবশ্যই আমরা হেল্প পাবো। এবং এখানে কিন্তু অবশ্যই অ্যাম্বুলেন্স রয়েছে, আপনার এলাকার ফায়ার স্টেশন, হঠাৎ করে কোথাও কিছু দুর্ঘটনা ঘটে গেল, আগুন, ফায়ার ব্রিগেডের প্রয়োজন পড়ে আপনার, তো ফায়ার ব্রিগেডের নাম্বার হঠাৎ করে কোথায় পাবেন? জাস্ট এখানে যাবেন, ফায়ার স্টেশনের নাম্বারটা পেয়ে যাবেন, পুলিশ স্টেশন নাম্বার পাবেন, বাংলা সহায়তা কেন্দ্রের কন্ট্যাক্ট নাম্বার পাবেন, হসপিটাল, ডক্টর, ব্যাংক, এটিএম, পোস্ট অফিস, সব কিছুর ফোন নাম্বার আপনার হাতের মুঠোয় থাকবে এখন। ঠিক আছে, তো এত ভালো একটা অ্যাপ্লিকেশন আপনারা চাইলে ইনস্টল করতে পারেন, গুগল প্লে স্টোরে রয়েছে। এবং অবশ্যই ভিডিওর আপডেট কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, ভিডিওটাকে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্রেকিং কোনো আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।